আপনার পোলা লিটন ওই পিয়ারালি মেয়া সোহাগিরে লইয়া হাসু মিয়ার পরিত্যক্ত বাড়িতে ঢুকছে। জনগণ হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরছে। সি 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 সি। মাধব সাহেব, বিচার একটাই, আমার মেয়ের ইজ্জত ফিরে চাই। ইজ্জত ফিরত চান পেয়ারালি কাকা? দে শহীদুল মুক্তার কাম। ইজ্জত খোলা ময়দানে ছাইরা দিয়ে ইজ্জতের পিছনে দৌড়াইলে হইব? হ্যাঁ, কেমন কথা কইলেন এটা? ইজ্জত বিষয়টা হইল সুতির লুঙ্গির মতো, ডিল দিলেন তো শেষ। শহীদুল, তুমি এই এলাকার জামাই, জামাইয়ের মতন থাকো। এই বাদাইমা ইয়ার আলী, কথা সাবধানে উৎপাদন করিস। তুই হচ্ছিস মায়া পক্ষ, মাথা নিচু করে কথা কবি। এই তোমরা থামো তো। বাবা শহীদুল, ঘটনা কি হয়েছে তুমি জানো? আরে ঘটনা জানার তো কিছু নাই, ভাইরাল ঘটনা, সবাই জানে। আমার শালা লিটন, কই লিটন না? আমার শালা লিটন। বাবাজি, তুমি কোন পক্ষের কত? তোমার কথাবার্তা হই না তো মনে হচ্ছে তুমি ওই যে পিয়ার আলীর পক্ষ। আমি ন্যায় বিচারের পক্ষে। সোহাগী, যা বলবা সত্য বলবা, এক বিন্দু মিথ্যা বলবা না। তুমি লিটনরে ভালোবাসো? জি। লিটন কি তোমারে ওই হাসু পাগলার ঘরে জোর করে নিয়ে গেছিল না তুমি স্বেচ্ছায় গেছিলা? আমি যাইতে চাই নাই, আমারে জোর করে নিয়ে গেছে। মিথ্যা মিথ্যা কথা কইতাছে। গভীর ষড়যন্ত্র। এই লম্পটটারে ধইরা গালের মধ্যে দুই চারটে জুতার বাড়ি মারেন। এই কি বলেন আপনি? এই কি কইতে বুঝছ না? এই থামো তোমরা, থামো। বসো বসো। বিচার তো মোটামুটি ফাইনাল। সোহাগী, আমার ধারণা এই লিটনের লগে হাসু পাগলার ঘরে তুমি স্বেচ্ছায় গেছিলা। তো এই ঘটনা কি কেউ জানতো? সত্য বলবা। যদি কেউ জানে তাহলে তুমি সত্য বলবা, কারণ ঘটনা যা দাঁড়াইছে, ঘটনা যা হয়েছে, তাতে তোমাদের বিয়া ফাইনাল, এছাড়া আর কোনো উপায় নাই। সোহাগী, আমি তোমারে কথা দিলাম, আমি কথা দিলাম যে তোমার সাথে লিটনের বিয়া ফাইনাল। এই ভরা মজলিসে আমি কথা দিলাম। তুমি খালি একটা কথা কও যে লিটনের লগে যে তুমি হাসু পাগলার ঘরে গেছো, এই কথা আর কেউ জানতো কিনা? হ্যাঁ, জানলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি যা করছো লিটনকে পাওয়ার জন্য করছো, লিটনকে ভালোবাসা করছো, আর তোমার ভালোবাসারে আমার সালাম। জি, জানতো। বিয়া কিন্তু ফাইনাল, আমি তোমারে কথা দিছি সবার সামনে। তারপরেও তুমি কও যে কে কে জানতো? তোমার বাবা, তোমার মা? আমার বাবা কিছু জানতো না, আমার মা আর আমার চাচা জানতো। আর আমি যা করছি, লিটনরে ভালোবাসি তাই করছি। এই তো দেখছেন মাতবর চাচা, ওরা পুরা পরিবার মিল্লা আমার শালারে ফাঁসাইছে। বিচার শেষ, আমি আসি। শহীদুল ভাই, আমি সব সত্যি বলছি। আপনি তো বলছেন সত্যি বললে বিয়া ফাইনাল। যেই মাইয়া তার পরিবার নিয়ে এরকম একটা নিষ্পাপ নির্দোষ পোলারে এমনি সবার সামনে ফাঁসাইয়া দিতে পারে, সেই মাইয়ার লগে কি কোনো বাপ তার পোলার বিয়া দিব? আপনারা এখন দিব? এটা জুলুম, এটা অত্যাচার। বিচার শেষ। আমরা চাইলে এখন আপনার এবং আপনাকে পরিবারের নামে মামলা করতে পারি, করলাম না, কারণ আমরা ভদ্রলোক আর আপনারা গরিব মানুষ, তাই ছাইরা দিলাম। আব্দুল চাচা, আসি। আসসালামু আলাইকুম। আব্দুল সাহেব, দেখলেন তো কত সুন্দর বিচার হয়ে গেল। জি জামাই, বাবা দেখেন, বিচারে আমি যেটা করছি ওইটা আমার শ্বশুরে খুশি করার লেগে করছি, আর এখন যেটা করতেছি এটাই হলো ন্যায় বিচার। সোহাগী, জি শহীদুল ভাই। যাও, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, কোনো চিন্তা করো না। হ্যাঁ, কয়দিন পরে দেখবা আমার শ্বশুর নিজেই তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আইতাছে। ভাই, আপনারে যে কি বললা ধন্যবাদ দিমু। আরে হইছে হইছে, লিটনের বউ বাড়িতে যাবা, শ্বশুর শাশুড়িরে দেখা রাখো। হ্যাঁ, আর শুনো, এই বিয়া হওয়ার আগে আবার পাড়ায় ঢোল পিটা বেড়ায় না। ঠিক আছে, আমি তাহলে আসি।
জামাই বাবাজি, তোমার যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নাই। তুমি আমার মান সম্মান বাঁচাইছো। ধন্যবাদ দেওয়ান লাগবো না, আমি আমার কথা রাখছি। আমি আপনারে খুশি করছি, এবার আপনি আমারে খুশি করেন। আর কাক পক্ষী তো এটা জানতে পারবো না। কয়দিন পরে আপনি আমাকে আত্মীয় হইবেন, বিষয়টা বুঝতে পারছেন তো? আত্মীয় মানুষ আর গুন্না দেখলাম না, বরাবর আছে তো। জামাই বাবাজি, এই যে নিয়ে বাড়িতে বসে গুনে ধো, যদি কম পড়ে তাহলে আমার কল দিও, আমি তোমার নগদে পাঠাই দেবো। ঠিক আছে, কত তাহলে ওইটাই থাকি। শুনলাম তুমি নাকি বিচারের মাঠে সক্কা মেরে দিছো। আরে তোমার জামাই তো ছক্কা মারায় ওস্তাদ, কি ঘরে কি বাইরে, ঠিক কইছি না? ধরো তুমি যে কি কও না, মাইন্ড শুনলে কি কইব? পান খাইবা? না, শহীদুলের রকম ঘাস পাতা খায় না। চাইলে একটু মিষ্টি দেই। মিষ্টি খাওয়াইবা? ঘটনা কি কও তো, হঠাৎ এমন খাতিরদারি করতেছ? না মানে তুমি লিটনরে মারছো, কোন দুলাবাইদের শালারে মারতে পারে এই প্রথম শুনলাম। ওই যা করছে ওরে তো গাছে ঝুলে পিটানো উচিত ছিল, হয়তো অল্পের উপর দিয়ে বাচ্চা গেছে, কপাল ভালো। আব্বা মা মনে খুব কষ্ট পেয়েছে। মারছো ভালো কথা, আব্বার সামনে কেন মারা দরকার ছিল? লিটন রে মারছি আব্বারে শিক্ষা দেওয়া নিলেন না। বাবাজি, শুনলাম তুমি নাকি আজকে চলে যাবে। বাবা, এই তো মাত্র আধা ঘন্টার পথ, বিকাল বেলায় রওনা দিয়ে দিব। আইসি চলে যাবা? বাবাজি, আর 2টা দিন থাকতে গেলে হইতো না? না আম্মা, 2 দিন পরে তো আবার আইতে হইব, তখন আয় 2-3 দিন থেকে যাবো। 2-3 দিন পর আইতে হবে মানে? হারে আমগো লিটনের লগে সোহাগীর বিয়া দিতে হইব না? কি আবল তাবল কথা কইতাছো? বিচার তো তুমিই করলা, তুমিই তো কইলা ইয়ার আলীর মাইয়ার লোকে আমগো পোলার বিয়া দেওয়া সম্ভব না। ও তাই? তাহলে দেখেন বাপ পুতে জেলের মধ্যে কোন জামা কাপড় পরে থাকবেন আপনারাই ঠিক করেন। সোহাগী থানায় মামলা করতে যাইতাছিল, আমি ওরে অনেক কষ্টে আটকাইছি, এখন বাকি সিদ্ধান্ত আপনি করুন। অবশ্য বাপ বলে একলগে থাকলে বোরিং লাগবে না, সময়টা ভালোই কাটবে। এই তুমি এসব কি কইতাছো? আব্বা এখন কি করবেন? ওই তুমি আজকে যাই পিয়ার আলীর লোকে কথা কইবা। দেখেন কথা কইয়া যদি কিছু করতে পারেন, আমার যা করার তা তো করলাম। এটা কি, এই আকামটা কে করছে? কিসের কাম বাবা? কথা ছিল 2 পরিবারের মধ্যে বিয়ে হইব, সাদা মাটা বিয়া, আর কোনো ঝুট ঝামেলা হইব না, বাইরের লোকজন থাকবো না। এডি কি এইসব কি করছে? হ্যাঁ সরেন সরেন। জামাই তো কথা ঠিকই কইছে, এইসব কি সমস্যা কি? হ্যাঁ বিয়ার গেট সরেন। এই বলা, জামাইরে ভিতরে ঢুকতে দাও, জামাই খুব ক্লান্ত, ভিতরে ঢুকতে দাও। 1 টাকাও দেওয়া হইব না, যুদ্ধ পরে হইব। থাক না, সুন্দরী তো লাগতেছে। ঠিকই কইছে জামাই বাবা, আসলে বিষয়টা অনেক সুন্দরই লাগতেছে। ঠিক আছে, আপনার বেকার পোলার লগে আপনার পকেট থেকে কিছু পয়সা খসবো, আমার কি? কয় টাকা চাও তোমরা? 10,000 না 20,000? কত দিলে গেট ছাড়বা? 10 না 20 না, আমাকে 15 দিলেই আমরা খুশি। উরি বাপ রে, 15,000 টাকা! তোমরা কি ডাকাইত নাকি? হ্যাঁ 15,000 টাকা, 15,000 টাকা এক লোকের জীবনে চোখে দেখছো? আব্বা 10,000 দেন, 10,000 1 টাকাও বেশি দিবেন। গেট সাজাইছে দেন আব্বা, ফকিরের বিয়াতেও এর চাইতে সুন্দর গেট থাকে। নাও 10 দিছি, পকেটে ঢুকাও, গেট ছাড়ো। ঠিক আছে, জামাই মানুষ একটা কথা কইছে, হইল। নেন শরবত দেও আগে, বেয়াদব পোলাও। নাও, দাঁড়াও। ঠিক আছে, খাও। দাও দাও দাও, নাও কাটো। বিসমিল্লাহ।
কি দুলা ভাই নেটওয়ার্ক পান না? এই দুলাল, যত দূর জানি তুমি একটা ভালো পোলা, ফোন ধরো না কে? দূর থেকে একটু মজা দেখতেছিলাম। মজা দেখতেছিলে না? খুব মজা পাইছো, ভাল লাগছে, খুশি হয়েছো? দাও এবার মাল বাই করো। আরে পাইবেন পাইবেন, এত অস্থির হয়েছেন কেন? আচ্ছা দুলা ভাই, আপনার একটা কথা জিগাই। ও, মাল এখন তোমার কাছে তো পকেট গরম আছে, খুব বাপ দেখাইতেছো, কি করবা কও? দুলা ভাই, আপনি তো টাকা পয়সা মাশাআল্লাহ খারাপ কামান না। এই ধরেন কোটে মুক্তারি কইরা মানুষের 9-6 বুঝাইয়া ভালো টাকা ইনকাম করেন, তারপরে এই খুচরা টাকার উপর কেন এত লোক? দেখো দুলাল, বাটপারি তুমি আমি দুইজনে মিল্লা করছি, এটা দুইজনেরই দান্দা, ব্যবসা, এটা আমগো মধ্যে একটা লেনদেন। এই ব্যবসার মধ্যে লেনদেনের মধ্যে কোনো লোভ ক্ষোভের বিষয় নাই, ঠিক আছে? দাও মাল বাইর করো। আপনি মেয়ে একটা জায়েদ খাসটা, নিজের শালার বিয়েতেও ধান্দা ছাড়লেন না, আর নিজের শ্বশুরটার কি ডলান্ডাই না দিলেন। আচ্ছা লন গুইনা লন। আমি জাত খাইসটা না, আলা শ্বশুর, এটা কিন্তু রক্তের সম্পর্ক না। তুমি তো রক্তের সম্পর্কের লগে বেইমানি করলা, নিজের চাচা তো বোনের লগে দান্দামি করলা। হ্যাঁ যাই হোক, টাকা তো দিছো 500 কম, সমস্যা নাই। তুমিও ঘুরে পেঁচা হইলেও আমার শালাই লাগো, মাফ করে দিলাম। নিজের বোনের বাড়িতে বেড়াইতে যাও, ঠিক আছে? আরে ওইটা রাখো, এইটা ধরো। এতগুলো টাকা কিসের টাকা? আরে টাকা আবার কিসের টাকা হয়, কাগজের নোট। তুমি তো আজকে কোর্টেও যাও নাই, সারাদিন বিয়া বাড়িতে ছিলা, এতগুলো টাকা কই পাইছো? ওই দেখো, পাগলে কয় কি, টাকা মানুষ পায় ঠিক আছে, কিন্তু এত টাকা একলগে পায় না। মানুষ হারাইলে কয় টাকা হারায়, বড় যে 2-1টা নোট হারায়, সাবধানে রাখো। শহীদুল, তুমি 2 দিন পর পর এতগুলো টাকা কই পাও? তুমি আবার টাকার লোভে 2 নম্বরই পথ ধরো নাই তো? আমাকে কোনো পোলাপান নাই, এতগুলো টাকা দিয়ে আমরা কি করব? আহা, পোলাপাইন নাই তো কি হয়েছে, পোলাপাইন কি জীবনে হইব না নাকি? টাকা বড় মূল্যবান জিনিস, হ্যাঁ, ইহা আগলায় রাখতে হয়, সাবধানে খরচ করতে হয়, সাবধানে রাখো। তাহলে যাই মার কাছে রাইখা আসি। আরে করো কি, মার কাছে রাখুন যাবো না, টাকা পয়সার কথা জনে জনে বলতে নাই। কেন আমার মায়ের কাছে রাখলে কি সমস্যা? ওইটাই সমস্যা, মানুষজন জানাজানি হইব। আচ্ছা থাক, তোমার কারো কাছে রাখতে হবে না, আমার টাকা আমার কাছে ফেরত দাও, নাইলে আবার টেনশনে আমার রাইতে ঘুমাইব না। না না, আমার কাছেই থাকুক, আমি সামলাই রাখবো, তোমার যখন লাগবো তুমি লইয়া যাও। আচ্ছা। বিয়া সাহেব, ও বিয়া সাহেব, কই আছেন? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার সবাই ভালো? আছি ভালো আছি। বাবা তুমি ভালো আছো? ভালো আছি, আসসালামু আলাইকুম। ভালো আছি। তাহলে চলেন ভিতরে যাই, তো আগে আবার আপনার লাগে কত কিছু রান্না করছে। খালু যান, আপনি এটা একটু লয়ে যান, আমি একটু দুলাভাইয়ের লাগে কথা কই যাই। ঠিক আছে। যাই, ভালো মন্দ রানছে, খাই গা হোক। আরে দুলাভাই, আপাই রান্না করছে, সে তো কবজিটু ভাই খাবো, সমস্যা নাই। কিন্তু ঘটনা হয়েছে কি, আপনার সাথে একটা স্পেশাল কথা আছে, একটু সাইডে চলেন। আরে স্পেশাল কথা, সাইডে যাইতে হবে, এই নাই কো। আরে আপনার একটা মজার জিনিস দেখামু, কেউ আইসা বললে সমস্যা আছে, বুঝলেন না কেন? ও, কেউ আইলে সমস্যা আছে না? তাহলে সাইডে যাই, চলো, কি এর সমস্যা, চলো। দুলাল, কি হয়েছে, কি সমস্যা কও? না, দেখলাম আশেপাশে কেউ আছে কিনা। আরে কি এমন কথা কইবা, আল্লাহ জানে। কি হীরা জহরত পাইছো নাকি? ও দুলাভাই, টাকার তল পাইছে, টাকার তল। মস্করা করো, কি কইবা কও, নাইলে আমি গেলাম। দুলাভাই একটা ভিডিও দেখা যান। ভিডিও? স্পেশাল ভিডিও। আরে কি এর ভিডিও আবার? এই দেন তো। আরে দুলাল, মস্করা করো মা, কি ভিডিও করছো? এটি পোলাবাইন মানুষ, ভিডিওটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কি মোবাইল এটা? ভালো ভিডিও হয় কিন্তু। তাই নাকি দুলাভাই?
এই ভিডিও যদি আমার চ্যানেলে ছাড়ি কি হইব বুঝতে পারতেছেন? আপনি তো পুরা ভাইরাল হয়ে যাবেন। কি সব মস্করা করো না তুমি, আও খাওয়া দাওয়া করি, আও। কিসের খাওয়া দাওয়া দুলা ভাই? আমার তো টাকা লাগবে, টাকা দেন, তারপর মনে করেন যে আপনি চলে যান, তারপর খাওয়া দাওয়া করুন, সমস্যা নাই। আর একটু বেশি টাকা লাগবে। টাকা লাগবে 2000 টাকা নেও, পকেট খরচ লাগবে না, নেও। কি কম 2000? এই ভিডিও ডিলিট হইতে অনেক টাকা লাগবে। দেখো দুলাল, নিপা তোমার গ্রাম সম্পর্কের বোন, নিজের বোনের লগে বেইমানি করবা, হ্যাঁ? তারা বিপদে ফেলাইবা, তার সংসার ভাঙবা। আচ্ছা কয় টাকা লাগবে তোমার? 10,000 20,000 দিতাছি। 3 লাখ। 3 লাখ হইলে এই ভিডিও আপনার, মোবাইলও আপনার। দুলাল, তুমি কিন্তু কোর্টের একটা সম্মানিত মুক্তারে ব্ল্যাকমেইল করতেছো, পরিণাম কিন্তু ভালো হইব না। থানার ওসি কিন্তু আমার ছোট ভাইয়ের মতন জানে। আরে ভাই, আমি এত পেশাল শুনতে চাচ্ছি না। আমার আজকের মধ্যে 10,000 টাকা লাগবে, কেমনে দিবেন আমি জানি না। আর যদি না দেন তাহলে তো মনে করেন যে ভিডিওটা আপনার কাছে চলে যাবো, আর সব কিছু। এই দাঁড়াও তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার শ্বশুরের পুকুর পাড়ে গিয়ে খারাপ টাকা লইতেছে। লেট করেন না কিন্তু। তুমি এইখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি, বাড়িতে মেহমান আসছে না, খাওয়া দাওয়া করা লাগবে না, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা রিপা, ওই দিন যে তোমার টাকাগুলা দিছে, টাকাগুলা কই দাও তো আমারে। তুমি এই ভর দুপুরে টাকা দিয়ে কি করবা? আরে টাকা দিয়ে কি করুম, দরকার আছে, টাকাগুলা দাও। আর কি দরকার কইবা তো? আরে এই কৈফিয়ত কি আমি তোমারে দিব নাকি? টাকা দাও তো। তোমার কি হইছে? তুমি এমন কোন করতেছো? তুমি টাকা দিবা নাকি? টাকা নিয়ে এসো। ওই মেয়ে, এত দেরি করলেন কেন? আরে নিপারে মানাইতে একটু দেরি হয়ে গেল। টাকা আনছেন? আনছি মানে পুরো কসকসা টাকাই আনছি। দেখ, 2-4 দিন চলবো। শুনে ভালো লাগলো, মজা কিনা খাইও। সে খামনে শুনেন, 2-4 দিনের মধ্যে আরো 10,000 টাকা রেডি রেখেন, আমি গেলাম। দুলাল ভাই, বুঝার চেষ্টা করো, আমি এত টাকা কই পাবো? আমি তো টাকার গাছ লাগাই নাই। 5 লাখ টাকা থাকলে কি এত শেষরামি করতাম? আরে আপনি আমার মুরব্বী, হাত ছাড়েন তো। দুলাল ভাই, বুঝার চেষ্টা করো, আমি আস্তে আস্তে দিয়ে দিব না টাকা। আপনি আর কয়েকদিনের ভিতর টাকা পুরো রেডি রেখেন, ঠিক আছে? আরে হাত ছাড়েন না মিয়া, দূর আমি ছাড়েন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত জরুরি তলব? আর আমারও আইতে আইতে সন্ধ্যা হয়ে গেল গা। লিটন নতুন করে কিছু করছে নাকি? ছি 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 ছি, জামাই তুমি এত খারাপ, এমন একটা কাম তুমি আমাকে লগেও করতে পারলা? জামাই বাবাজি, তোমারে আমরা আমাকে পোলার মতো জানতাম, তার প্রতিদান এভাবে দিলা? আইতে না আইতে হঠাৎ আক্রমণ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কিছু বুঝতে পারতেছো? আব্বা আম্মা, কি হইছে? তোমাকে জামাই কি করছে? আপা, তোর বেটা ধান্দাল, প্রতারক, বেঈমান। লিটন, মুখ সামলায় কথা কইবা। সব জায়গায় সবকিছু কইতে হয় না, আমার কিন্তু একটা সম্মান আছে। মান সম্মান? দেখো এটা কি কি করছো তুমি এইসব? জামাই বাবাজি, এগুলা কি মিথ্যা? এইটা একটা কথা হইলো আব্বা, আপনি এটা দেখে আমার সন্দেহ করতেছেন? হ্যাঁ আব্বা, আপনি টিকটক দেখেন না? না, ও ফেসবুকেও নাই। তাহলে তো আপনাকেও কোনো দোষ নাই। শুনেন, এই ভিডিও তো আমি নিজে বানাইছি, টিকটক ফেসবুকে দেওয়ানোর লোক। শুনছি ওই জায়গায় নাকি এইসব ফানি ভিডিও ব্যাপক খায়, তাছাড়া পয়সাও ইনকাম হয়। দুলা ভাই, ঠান্ডা মাথায় এত বড় মিথ্যা কথা বলেন না, মিথ্যা বলা মহাপাপ। এই সব প্ল্যান যে আপনার ছিল, একটু কন। তুমি এখানে আচ্ছা আয়া যখন পড়ছো ভালো হয়েছে, চলো বাজারে যাই। আমরা বাজারে যাই না অনেকদিন, চলো। দুলা ভাই, দুলাল আমাদেরকে সবকিছু বলে দিছিল, শেষ পর্যন্ত আমাদের সাথে এরকম শয়তানি করতে পারলেন? তোমারে জামাই ডাকতো আমার ঘৃণা লাগতেছে। এত টাকার লিপসা তোমার, শ্বশুরের লগে প্রতারণা করলা। এই মিয়া, এত টাকা দিয়া তুমি কি করবা? বাড়িতে বিল্ডিং করতেছো? রিপা,
এখানেই সব কথা শেষ। তুই এখনই শহীদুল রে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। বদমাইশটা নিয়ে এখনই বাড়ির বাইরে। শহীদুল দুলাভাই নিপাপার লগে বাটপাড়ি করছে। আরে তো গোল্ডের চেন দেওয়ার কথা কইয়া ইমিটেশনের চেন ধরাই দিছে। দুলাভাই সব জায়গায় কি বাটপাড়ি করে ঠিক? আপনিই কোন। আমার সাথে লিটনের বিয়ার কথা বইলা আমার আব্বার কাছ থেকে মেলা টাকা নিছে। আমার কাছ থেকেও টাকা নিছে সোহাগের সাথে বিয়ে দিব বললে। যা দেখলাম যা শুনলাম তারপরে এই প্রতারকের সাথে আমি বাড়ি ফিরে যাবো না। শহীদুল, তুমি কেন এমন করলা? আমি কি তোমার কাছে লাখ লাখ টাকা চাইছি নাকি বিল্ডিং বাড়ি চাইছি? কেন এমন করলা?